ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে গঙ্গারামপুরের সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, ভুয়ো ভোটার চিহ্নিত করতে তৃণমূল কংগ্রেসের তরফে লঞ্চ করা হয়েছে এপিপি। সেই অ্যাপের মাধ্যমে জেলা জুড়ে অভিযান চালাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। ভোটার রক্ষা অভিযান সংক্রান্ত বিষয়ে গত 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সর্বময় কর্তৃ যে আহ্বান করেছিল, সেটাকে গ্রাসরুট লেভেলে নামানোর জন্য ইতিমধ্যে দল বিভিন্ন স্তরে পরীক্ষা নিরীক্ষা করে গ্রামের বুথের ক্ষেত্রে BLA-2 এবং তার উপরে ব্লক লেভেলে BERS এবং টাউনের ক্ষেত্রে TERS এবং জেলার ক্ষেত্রে BLA-1 নিযুক্ত করা হয়েছে। এবং প্রত্যেকে 16 তারিখের পর যে অ্যাপস আমাদের কাছে পাঠিয়েছে, সেই অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা এলাকায় আপাতত আমাদের কাছে যে কাজটা এসছে সেটা হচ্ছে নতুন ভোটার অর্থাৎ সংযোজিত ভোটার 24-এর পরে যা এসেছে এবং যা ভোটার বিয়োজন হয়েছে, এই দুটো তথ্যকে আমাদের দলের BLA-2রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে এবং যদি সেখানে কোনো অসংলগ্ন তথ্য আমাদের কাছে আসে সেগুলো BERSকে জানাবে। BERS-এর মাধ্যমে BLA-1-এর কাছে আসবে এবং BLA-1-এর মাধ্যমে আমরা রাজ্যের সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেব, যাতে এই ভোটার সংক্রান্ত বিভ্রান্তি যেটা আমাদের নেত্রী আশঙ্কা প্রকাশ করেছিল, সেটা যেন বাংলার সমস্ত মানুষের সুরক্ষার কারণে সেটুকু আমরা সুনিশ্চিত করতে পারি। মূলত যে কাজটি করার দরকার ইলেকশন কমিশনের, সেই কাজটি আপনারা কেন করছেন না? আমরা মনে করি যে ভারতবর্ষের জনগণ হিসাবে এবং পশ্চিমবাংলায় দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে ভোটার লিস্টে কিছু ভুয়ো তথ্য আছে এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা প্রথম দিকে যেগুলো তথ্য সংগ্রহ করেছিলাম LPZ সংক্রান্ত, যে কোনো গুজরাট, আহমেদাবাদ, গান্ধীনগর বা অন্যান্য স্টেটের নাম পেয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি কারেকশন হওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। তার মানে কোথাও গিয়ে নির্বাচন কমিশন স্বীকার করে নিয়েছে যে মমতা ব্যানার্জির তোলা অভিযোগটা বাস্তব ছিল এবং এটাকে আমরা শুধু একদিনের গিমিক মনে না করে একদম গ্রাসরুট লেভেলে আমরা তথ্য যাচাই করতে চাই। যে অনেক সময় দেখা যাচ্ছে যে একই ভোটারের দু জায়গায় নাম এবং একই ভোটারের টাউনে এবং শহরে নাম, এবং আমাদের এই বাংলায় থাকে না এমন অনেক মানুষ আছে যারা অন্য দেশের নাগরিক, অন্য রাজ্যের নাগরিক, তাদের নামও ভোটার লিস্টে তুলে রাখা হয়েছে। সেগুলো যেন আরও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করা হয়, যার জন্য নির্বাচন কমিশনকে আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে তথ্য সংগ্রহ করবার জন্য আমরা তৈরি হচ্ছি।